নমস্কার ওয়েস্ট বেঙ্গলের সবাই এএসএম এবং বিএম। আমার নাম ডক্টর চৈতালি রয়। তো আমাদের আগের ক্লাসটা ছিল অ্যাবাউট ডায়াবেটিক অ্যান্ড ইটস টাইপ, কজ, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, and it also includes our ayurvedic treatment for cure of diabetic. তো আমাদের আজকের ক্লাস হচ্ছে about arthritis, which is the most common symptom of all people in every family. সো আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যাবাউট আর্থ্রাইটিস। তো আজকে আমাদের ক্লাসে দেখবো আর্থ্রাইটিস কি, ওর আর্থ্রাইটিস, হোয়াট ইজ আর্থ্রাইটিস, ইটস কজ, ইটস ডায়াগনোসিস অ্যান্ড ইটস ট্রিটমেন্ট। সো ফার্স্ট আমরা দেখবো যে হোয়াট ইজ আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসটা কি? তো আর্থ্রাইটিস কিছু না, এটা হচ্ছে এক ধরনের রোগ যেখানে কি হয়, আমাদের গোড়াতে সূজন হয়, ব্যথা হয়, আর আমাদের চলা হাঁটা ফেরাতে কষ্ট হয়। দেখবেন যখন বয়স্ক লোকরা নিচে বসে যাবেন যখন উঠতে থাকবেন তখন গোড়াতে ব্যথা হবে, ঝিমঝিম হবে, পা ব্যথা হবে, সূজন হয়ে যায়। তো এটা প্রায় পুরনো বয়সের মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জবান মানুষেরও ক্ষেত্রেও এটা হয়। তো আর্থ্রাইটিসটা বিভিন্ন প্রকার আছে, যেমন কি আমরা আগের ক্লাসেও জেনেছি ডায়াবেটিক্সের টাইপস অ্যান্ড ইটস ডায়াগনোসিস, টাইপস অফ ডায়াবেটিক। তো আর্থ্রাইটিসের টাইপ আছে, ভ্যারাইটি টাইপ অফ আর্থ্রাইটিস আছে। ফার্স্ট হলো কি, যেমন কি অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও মানে কি? অস্টিও মানে হচ্ছে হাড়, আর্থ্রাইটিস হচ্ছে সূজন বা ব্যথা। তো যেখানে আমাদের জয়েন্টসগুলো আছে, এখানে আমি দেখিয়েছি যে আমাদের কি কি জয়েন্টস সব আছে, কোন কোন জায়গায় আর্থ্রাইটিস হয়। আমাদের আঁঠুতে কি হয় না, দুটো হাড় হিউমারাস অ্যান্ড ফিমারটা জয়েন্ট হয়ে থাকে। তো এখানে কি হয় না, এই যে দুটো পয়েন্ট হাড় জয়েন্ট হয়েছে, তো ওখানে কি হয়, আমাদের সূজন হয় বা ব্যথা হয়। তো ওটাকেই বলে, এই যে হাড় দুটো জয়েন্ট হয়েছে ওখানে যদি আমাদের ব্যথা হয় বা সূজন হয়, ওকেই বলি আমরা আর্থ্রাইটিস। তো সেমন টাইপে আমাদের কাঁধের ওজন হাড় দুটো জয়েন্ট হচ্ছে, ওখানেও যদি ব্যথা হয় তো ওকেও আর্থ্রাইটিস বলা যেতে পারে। আর হাতেরও আমাদের রিস্ট আর পাম, ওই দুটোকে জন্য হাড় জয়েন্ট করেছে, তো ওখানেও যদি ব্যথা হয় তো ওকেও আমরা বলতে পারি আর্থ্রাইটিস হয়েছে। কিন্তু এর টাইপস আছে, যেমন কি অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, জিওইউটি অ্যান্ড সোরিয়াটিক আর্থ্রাইটিস। নেক্সট আমরা দেখব যে কজ অফ আর্থ্রাইটিস, আর্থ্রাইটিসটা কেন হয়। সো আর্থ্রাইটিস কেন হয় না, যদি আমাদের বয়স বাড়লে কি হয় না, আমি যখন এখানে দেখালাম যে বোন মধ্যে জয়েন্টটা থাকে, তো এই যে ওপর বোনটা আর পায়ের জন থাই বোন আর হচ্ছে আমাদের ফিমার বোনটা, ওটা কি করে জয়েন্ট হয়ে থাকে না, কার্টিলেজ দ্বারা ওটা জয়েন্ট হয়ে থাকে। তো যদি আমাদের বয়স বাড়তে থাকে, ওখানে কি হয় না, কার্টিলেজের অ্যামাউন্ট বা ওর পরিমাণটা কমে যায়, দিলে কি হয় না, অস্টিও আর্থ্রাইটিস হয় আমাদেরকে। তো নেক্সট হলো কি, অটো ইমিউন ডিসঅর্ডার। আমাদের শরীরের মধ্যে প্রতিরক্ষা শক্তি আছে, তো যদি আমাদের ইমিউনিটি সিস্টেমটা ঠিকভাবে কাজ করবে না, দিলে আমাদেরকে কোন আর্থ্রাইটিসটা হবে না, রিউমাটয়েড আর্থ্রাইটিস। জোনটাকে কি করে, সিস্টেম নিজের গোড়া থেকেই অ্যাটাক করে, আমাদের ইমিউন সিস্টেম আমাদের নিজের বডিকেই অ্যাটাক করবে। দেন নেক্সট হলো পুরানো চোট। যদি কি হয় না, আমাদের কোনো ইনজুরি হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা এখানে দেখবে পা ভেঙে গিয়ে থাকে, তো ওদের কি হয় না, পা ভাঙার পরে কি হয়, আর্থ্রাইটিসও হতে পারে। যদি পা ভেঙে গিয়ে থাকে তো ওর পরে ওরা ঠিকভাবে চলতে পারে না। এক একজন তো পুরো রিকভার হয়ে যায়, কিন্তু এক একজনের মধ্যে থেকে যায় ওই জিনিসটা। কি কেন থেকে যায় না, মেবি ঠিক করে কার্টিলেজটা ফর্মেশন হতে পারতে থাকবে না। ওরা যখন অপারেশন হয়ে গিয়ে থাকবে 6 মাস 8 মাস পরেও ওরা বসলে ঠিকভাবে সহজে উঠতে পারতে থাকবে না, সিঁড়ি চড়তে পারতে থাকবে না, চলতে পারতে থাকবে না। তো অ্যাক্সিডেন্ট বা ইঞ্জুরি হলেও আর্থ্রাইটিস হওয়ার চান্সেস থাকে। নেক্সট হলো কি না, জেনেটিক ফ্যাক্টরটা কি না, যদি আমাদের বাবা মা থেকে হয়েছে তো ওটা নেক্সট জেনারেশনেও ট্রান্সফার হতে পারে থ্রু জিন।
জিন দ্বারা বা একে বলে হেরিডিটারি কিনা একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনকে যদি এটা ট্রান্সফার হয় আর্থ্রাইটিসটা, তো তাকে বলে হেরিডিটারি। তো নেক্সট হলো কি মোটা বা ওবেসিটি। মোটা কি না আমাদের থাকে এজ ওয়াইজ একটা ওয়েট থাকে, তো ওই জন্য যদি ওই ওয়েট লেভেল থেকে অনেক বেশি হয়ে যায় তো ওকে আমরা বলি ওবেসিটি। তো এক্সট্রা ওজন হওয়ার দ্বারা কি হয় না আমরা যখন চলবো বা দাঁড়াবো আমাদের বডির পুরো প্রেশারটাই আমাদের হাঁটুতে বা গোড়াতে পড়ে, তো ওই জন্যও আর্থ্রাইটিস হওয়ার চান্সেস আছে। কেন আছে না আমাদের পুরো বডির প্রেশারটা, পুরো বডির ওয়েটটাই আমাদের হাঁটুর জয়েন্টের উপরে পড়ে। তো নেক্সট হলো কি ইনফেকশনে কি হয় না কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়া বা ভাইরাস ও জয়েন্টের মধ্যে আমি দেখলাম জয়েন্ট থাকে, তো ওখানেও ইনফেকশন করে আর্থ্রাইটিস হতে পারে। তো এগুলো থাকলো সব কজেস অফ আর্থ্রাইটিস। দেন নেক্সট আসবে ডায়াগনোসিস, কী করে আমরা জানতে পারবো যে আমাদেরকে আর্থ্রাইটিস হয়েছে। তো ডায়াগনোসিসে কী এলো না ফার্স্ট আসবে ডক্টরের পরীক্ষা কি হয় না ডক্টরের পরীক্ষা করলে কি হয় না ব্যথা, সুজন, গড়ির গাছানো অবস্থা দেখা যায়। তো ওরা থাকে একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্টও থাকে, যাতে কি ওরা কি করে না হ্যামার নিয়ে একটা রড রকম থাকবে, ওকে নিয়ে আমাদের আঁটুতে আস্তে আস্তে করে ট্যাপ করবে, দিলে যোনখানটায় ব্যথা থাকবে ওখানটায় ওরা পরীক্ষা করে। তো নেক্সট হলো কি এক্সরে বা এমআরআই। এতে কি হয় না গোড়ার ভিতরে কোনো ড্যামেজ আছে কিনা দেখা হয়। যখন ধরো কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ফার্স্ট ডক্টর অ্যাডভাইস দিয়ে কি ইউ শুড ডু এক্সরে করাতে কি হয় না ওরা জানতে পারবে যে আমাদের কোনো বোন ডিসপ্লেসমেন্ট হয়েছে কি, বোন ভেঙেছে, হাড় ভেঙে গেছে কি, হাড়ের জায়গা কিছু অদল বদল হয়েছে না কিছু হয়েছে কিনা ওগুলো সব জানতে পারবো। তো নেক্সট হয় কি ব্লাড টেস্টে কি হয় না আমাদের ব্লাডে সিআরপি অ্যান্ড ইএসআর নামের দুটো ফ্যাক্টর আছে। ও ফ্যাক্টরটা কি না ওটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর। যদি আমাদের ব্লাডের মধ্যে সিআরপি অ্যান্ড ইএসআর থাকবে, দিলে আমরা জানতে পারবো যে আমাদেরকে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। তো নেক্সট হলো কি জয়েন্ট ফ্লুইড টেস্ট কি না ফ্লুইড নিয়ে আমরা ইনফেকশন বা জিওইউটি আছে কিনা টেস্ট করা হয়। তো এগুলোর থাকলো সব ডায়াগনোসিস অফ আর্থ্রাইটিস। এবারে আমরা দেখবো যে ট্রিটমেন্ট কি, আর্থ্রাইটিসের জন্য আমাদের ট্রিটমেন্ট কি আছে। সো নেক্সট আমাদের ট্রিটমেন্টে হলো ফার্স্ট অফ অল পেন কিলার অর অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ মেডিসিন। তো অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন বা পেন কিলার কি না যদি আমাদেরকে পা ব্যথা আছে, তো সুজন হচ্ছে, তো কি আমরা টেক করতে পারবো প্যারাসিটামল নাই তো NSAIDs। তো নেক্সট হলো কি DMARDs। এটা কি না ডিজিজ মডিফাইং ড্রাগস। যদি আমাদেরকে আর্থ্রাইটিস আছে তো ওর ট্রিটমেন্ট জন্য আমরা ড্রাগসও কনজিউম করতে পারবো, কিন্তু ডক্টরের পরামর্শ বাদে। তো এটা কি আছে না এটা স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য উপযুক্ত। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্টের জন্য ডিজিজ মডিফাইং ড্রাগস নেওয়া যায়। তো নেক্সট হলো কি ফিজিওথেরাপি। আজকাল তো ফিজিওথেরাপিস্টের চাহিদা বাড়তে থাকছে, কেন কি এখন সবাইদের ছোট থেকে বার্ধক্য বুড়ো অবধি সবাইদের এখন বডি পেন, কে হাঁটতে পারছে না, একবার নিচে বসে গেলে ওঠার টাইমে কষ্ট হচ্ছে, তো সবাই এখন ফিজিওথেরাপিস্ট থেকে কনসাল্ট করছে। তো এতে কি হয় না রেগুলার এক্সারসাইজ ওরা করায়, যাতে কি হয় আমাদের জয়েন্টগুলো ফ্লেক্সিবল থাকে। নেক্সট হলো স্টেরয়েড ইঞ্জেকশন। স্টেরয়েড ইঞ্জেকশন কি করে না সুজন কমানোর জন্য এটা কিছু ক্ষেত্রে দেওয়া হয়। তো নেক্সট হলো লাইফস্টাইল চেঞ্জ। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর দ্যাট হেল্পস টু ডিক্রিজ আর্থ্রাইটিস প্রবলেম, দ্যাট ইজ লাইফস্টাইল চেঞ্জ। এতে কি হয় না ওজন কমানো, হেলদি ডায়েট, স্ট্রেস কমানো, এগুলোর জন্য যদি এগুলোকে আমরা ঠিক করে দেখব তো আমাদের কি হবে না আর্থ্রাইটিসটা কম হতে পারে। নেক্সট হলো কি সার্জারিতে কি হয় না আমাদের যদি জয়েন্ট ড্যামেজ বেশি হলে রিপ্লেসমেন্ট সার্জারি করা যেতে পারে। তো আপনারা তো শুনতে পারবেন সার্জারি বোন রিপ্লেসমেন্ট। তো যদি আমাদের এক একজনের দেখবেন যে ওদের অ্যাক্সিডেন্ট হলে পাও কেটে দেওয়া যায়, আর এক একজনকার ডক্টররা বলে যে এদের রিপ্লেসমেন্ট করে দিলে ও আগের মতো ঠিক হয়ে যাবে। তো ওটাই
আর্থ্রাইটিসের জন্য যদি ওটা এক্সট্রিম লেভেলে আর্থ্রাইটিস হয়ে থাকে তো সার্জারি অবধিও ট্রিটমেন্ট করা যেতে পারে। তো এবারে আমরা দেখবো যে টাইপস। এবারে তো আমরা ফার্স্ট অফ অল দেখলাম যে হোয়াট ইজ আর্থ্রাইটিস, কজ, ডিজিজ আর ডায়াগনোসিস, ট্রিটমেন্ট। এবারে আমরা দেখবো যে টাইপস, ওর কী কী টাইপস আছে। ফার্স্ট হলো কি অস্টিও আর্থ্রাইটিস। এটি সবচেয়ে কমন, যেমন আমরা দেখেছিলাম যে ডায়াবেটিকের সবচেয়ে কমন কোনটা, টাইপ 2 ডায়াবেটিক। তো তেমন আর্থ্রাইটিসের সবচেয়ে কমন আর্থ্রাইটিস কোনটা না, অস্টিও আর্থ্রাইটিস। এতে কি হয় না, এটা মোস্টলি বয়স বাড়লে কি হয় না, আমাদের কার্টিলেজগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদেরকে অস্টিও আর্থ্রাইটিস হয়। তো এর প্রধান সিমটম কি আছে না, গোড়াতে ব্যথা হবে আর সুজন হয়ে যায়, তো এটাই ওর সিমটম। নেক্সট হলো কি রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস কেন হয় না, ইট ইজ এ অটো ইমিউন ডিজিজ। আমাদের যদি ইমিউনিটি পাওয়ার লো থাকবে বা কম থাকবে, ওর জন্যই রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়। এটা কি করে না, এটা চিকিৎসা না করলে জয়েন্ট পার্মানেন্টলি ড্যামেজ হওয়ারও চান্সেস আছে। তো নেক্সট হলো কি GOUT। নেক্সট হলো কি আমাদের GOUT। এটা কি করে না, এটা এক প্রকার, এখানে কি হয় না, ইউরিক অ্যাসিড যদি ব্লাডে বেশি মাত্রায় হয়ে যায়, দিলে কি হয়, ক্রিস্টাল ফর্মেশন হয়। ক্রিস্টাল ফর্মেশন হলে কি হবে না, এটা আমাদের গোড়াতে বা জয়েন্টে জমা হয়ে যায়। সাধারণত এটা বা আঙ্গুলের জন্য আমাদের জয়েন্টগুলো থাকে, ওখানেই হয় বেশি পরিমাণে। তো এটাকে কন্ট্রোল করার জন্য রেগুলার ট্রিটমেন্টের দরকার আছে। তো নেক্সট হলো কি সোরিয়াটিক আর্থ্রাইটিস। সোরিয়াটিক আর্থ্রাইটিস কি হয় না, এটা সবাইদের একটাই ছিল যে এটা শুধু জয়েন্টের ওপরে ইফেক্ট করে, কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিসের একটা সাইড ইফেক্টও আছে। সাইড ইফেক্ট কি না, যদি আপনাদেরকে সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়েছে তো তবে এটা কি করে না, আপনাদের স্কিনকেও ইফেক্ট করতে পারে। আপনাদের স্কিনে লাল দাগ, চুলকানি, এগুলো সব হতে পারে। তো নেক্সট হলো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইসিস। এটা মোস্টলি আপনাদের ব্যাকবোনতে হয়, মেরুদণ্ডতে। ব্যাক পেন হবে, বডি স্টিফ হয়ে যাবে। তো এগুলো যদি হয় আপনাদের, দিলে আপনারা মানে ডায়াগনোসিস করেও জানতে পারবেন যে আপনাদেরকে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইসিস আর্থ্রাইটিস হয়েছে। তো নেক্সট হলো জুভেনাইল আর্থ্রাইটিস। জুভেনাইল আর্থ্রাইটিস কি করে না, জুভেনাইল মানে হচ্ছে ছোটদের মধ্যে আর্থ্রাইটিস হয়। যদি আপনাদের 16 বছরের নিচে বয়সের কোনো শিশুদের এফেক্ট করে, তো ওটাকেই আমরা বলবো যে জুভেনাইল আর্থ্রাইটিস। তো এর কজ কি না, এর কজ তো ঠিকভাবে জানা নেই, কিন্তু এটা ইমিউন ডিসঅর্ডারের জন্য হতে পারে। দেন আমরা নেক্সট দেখবো যে আমাদের নেক্সট হলো যে মোস্ট ইম্পর্ট্যান্ট স্লাইড, দ্যাট ইজ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ফর আর্থ্রাইটিস। তো আমরা দেখবো যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কী কী আছে। তো ফার্স্ট কি হলো না, হার্বাল রেমেডিস। হার্বাল রেমেডিস কী আছে না, অশ্বগন্ধা কী করে না, আমাদের শরীরে শক্তি বাড়ায়, সুজন ও ব্যথা কমানোর জন্য হেল্প করে। নেক্সট হলো গুগল ট্রি। এটা কি করে, এটাও আমাদের সুজন ও যন্ত্র ব্যথা কমায়। নেক্সট হলো কি হলুদটা কি করে না, ওর মধ্যে অ্যান্টি ইনফ্লামেশন ফ্যাক্টর আছে, যেটা কি হলুদ দুধ খাওয়া অনেক ভালো ওর জন্য। নেক্সট হলো কি আদা কি করে, পাচন শক্তিকে বাড়ায় আর যন্ত্র ব্যথাও কমানোর জন্য হেল্প করে। নেক্সট হলো কি আমাদের নেক্সট পয়েন্ট, ডায়েট অ্যান্ড লাইফস্টাইল। তো ডায়েট অ্যান্ড লাইফস্টাইলের কী আছে না, আমরা কি করব না, গরম, হালকা ও সহজে ডাইজেশন হওয়ার খাবারগুলো খেতে হবে। তো মোস্টলি ঠান্ডা, অয়েলি, জাঙ্ক ফুড বা রাতে দই খাওয়া বন্ধ করা ভালো। তো গরম জল পান করুন, আর রোজ খাবারের মধ্যে হলুদ, আদা, মেথি, জিরা, ধনে খাওয়াও ভালো ফর দ্য ট্রিটমেন্ট অফ আর্থ্রাইটিস। ইট ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। তো নেক্সট হলো কি বডিকে আপনারা ঠান্ডা থেকে বাঁচাবেন, অনেক ঠান্ডা জল একটু খাওয়া কন্ট্রোলে রাখবেন, উষুম জল খাবেন। তো এইসব আমরা আমাদের ডায়েট অ্যান্ড লাইফস্টাইলের মধ্যে রাখতে পারবো। নেক্সট হলো কি যোগা অ্যান্ড
ব্যায়াম। যোগা কী করে না, যোগার কেন আমাদের আর্থ্রাইটিসটা মোস্টলি ডিপেন্ড হচ্ছে বোনের ওপর, বোন, হাড়। তো যদি আমাদের হাড় বা আমাদের জয়েন্টগুলোই ফ্লেক্সিবল থাকবে তো আমাদের আর্থ্রাইটিস হওয়ার চান্সেস কম থাকবে। তো ওই জন্য আমরা কি করব, যে যোগা করব। কি কোন কোন যোগা? মাউন্টেন পোজ। মাউন্টেন পোজের যোগাকে কি বলে? টাডাসানা। নেক্সট হলো বৃক্ষাসনা অ্যান্ড অনুলোম বিলোম প্রাণায়াম। এটা কি করে? অনুলোম বিলোম প্রাণায়ামে দুটো প্লাস পয়েন্ট আছে। ফার্স্ট হচ্ছে ওটা আর্থ্রাইটিসের জন্য ভালো, নেক্সট হচ্ছে এটা স্ট্রেস রিলিফ করার জন্য ভালো। তো আমাদের নেক্সট হলো হোম রেমেডিস। হোম রেমেডিস কী আছে না, রোজ তিল তেল দিয়ে গরম মালিশ করুন, হলুদ দুধ সকালে ও রাতে একবার করে খান, মেথি কী করবেন, রাতে জলের মধ্যে, এক গ্লাস জলের মধ্যে মেথি ভিজিয়ে রাখবেন, সকালে উঠে ওটা ছেঁকে ওই জলটাকে পান করবেন। নেক্সট হলো আর কাস্টার্ড অয়েলও 1 কাপ আপনারা আদার রস দিয়ে খেতে পারেন। তো এইসব। তো লাস্ট হলো কি আয়ুর্বেদিক মেডিসিন। আয়ুর্বেদিক মেডিসিনটা কি না, এগুলো ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা কনজিউম করতে পারবেন। ওগুলো কি না, যোগীরাজ গুগল, মহাযোগীরাজ গুগল, সীমানাডা গুগল, দশমূলা ওয়াত। তো এগুলো হলো সব আপনাদের আয়ুর্বেদিক মেডিসিন। তো এই যে হার্বাল রেমেডিস, ডায়েট অ্যান্ড লাইফস্টাইল, যোগা ও ব্যায়াম, হোম রেমেডিস, আয়ুর্বেদিক মেডিসিন, এগুলো হচ্ছে সব ন্যাচুরাল। ইট ইজ দ্য ন্যাচুরাল অ্যান্ড হোমমেড ট্রিটমেন্ট, সেলফ ট্রিটমেন্ট। তো এগুলো দিয়েও আপনারা আপনাদেরকে ঠিক ভালো রাখতে পারবেন, আর্থ্রাইটিস থেকে দূর রাখতে পারবেন। তো আমি আশা করছি আপনাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট লেগে থাকবে আর আপনারা এগুলোকে আপনাদের লাইফস্টাইলের মধ্যে অ্যাড করবেন। তো আজকাল আমাদের ক্লাস ছিল আর্থ্রাইটিস অ্যান্ড কজ, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, টাইপস অ্যান্ড লাস্ট আয়ুর্বেদিক রেমেডিস। তো আজকের জন্য এটুকু, ধন্যবাদ।